কালের বিবর্তনে গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী যে ব্যবহার্য জিনিস রয়েছে সেগুলো কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে। আমরা দেখতেছি যে আমরা বর্তমানে অবস্থান করতেছি ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নে, এবং আমার সামনে হয়তো দেখা যাচ্ছে যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে জিনিসগুলো হারিয়ে যাচ্ছে সেই ব্যতিক্রমী সংগ্রহশালা তৈরি করেছেন সালান্দর ইউনিয়নের যে চেয়ারম্যান রয়েছেন তিনি। এবং আমরা কিন্তু আজকে এসেছি সেই ঠিক তাদের যে সংগ্রহশালা, আজকে সরাসরি কথা বলবো তার সাথে। আপনি যদি একটু বলেন যে আপনার যে সংগ্রহশালা, এই যে ব্যতিক্রম গ্রাম বাংলা যখন সবকিছু হারিয়ে যাচ্ছে, আপনারা এই ব্যতিক্রম সংগ্রহশালা কেন এরকম ভাবে তৈরি করেছেন একটু যদি আমাদের দেখান। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এটা হলো যে খই চালায়, খই আমাদের মা বোনরা খই চালায়, এটা আছে। হ্যাঁ, আর তারপরে যে মাছ ধরার জন্য ডেরি আছে। হ্যাঁ, অর্থাৎ এটা বিভিন্ন ধরনের আমার কাছে যেটা মনে হলো যে এগুলো নাম যদি একটু বলেন আমাদের। হ্যাঁ, এটা খই চালা বলে, খই চালা। এই নিচে এগুলো মাছ ধরার জন্য এটা ডেরি বলে, আমাদের দেশি আঞ্চলিক ভাষায় ডেরি বলে। হ্যাঁ, এগুলো ডেরি, ওটা জালেঙ্গা। হ্যাঁ, এটা জালেঙ্গা ডেরি এগুলো আছে আর কি। বিভিন্ন ধরনের আর কি মাছ ধরার পলই আছে, যে পলই বলে এগুলা মাছ ধরার। হ্যাঁ, পলই আছে। আমাদের নতুন প্রজন্ম চোখ দিয়ে দেখেন এই ঢেকিটা কি, এই ঢেকিও এখন বিলুপ্তির পথে। সেই ঢেকি আমি এখানে রাখছি। হ্যাঁ, তো এগুলো আসলে মূলত এই বিলুপ্ত হয়ে যাচ্ছে এই জিনিসগুলো, এগুলো রাখছি সংরক্ষণে, যে আমাদের নতুন প্রজন্ম এগুলো দেখবে যে আমাদের অতীতে কী ছিল। হ্যাঁ, এগুলো দেখবে তারা, চিনবে তারা। আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে যে গ্রাম বাংলা ঐতিহ্যবাহী যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু তিনি এই সংগ্রহশালায় রেখেছেন, এবং এই অঞ্চলের বিভিন্ন মানুষ কিন্তু অনেক সময় দেখতে আসেন, এবং মূলত তার যে ওনার যে বৈঠকখানা, সেই বৈঠকখানায় কিন্তু তিনি এভাবে সাজিয়েছেন। অর্থাৎ এই নতুন যে প্রজন্ম রয়েছে, এই প্রজন্ম যেন গ্রাম বাংলা যে ঐতিহ্যবাহী জিনিসগুলো রয়েছে, ব্যবহার্য যে জিনিস রয়েছে সেগুলো যেন না হারিয়ে যায়, তারা যেন চিনতে পারে, সেই জন্যই মূলত তিনি এই সংগ্রহশালা রেখেছেন। আরিফ হাসান, কালের কণ্ঠ, ঠাকুরগাঁও।